ভয় পায় তাহলে এই কাজ কেমনে করে? দাদা ভাই, আপনি যখন নিরুপায় হবেন আপনি হাত পাতবেন ভিক্ষার জন্য। ঠিক ওইরকম যখন একজন মানুষ এমনি কেউ মায়ের পেট থেকে পইরা জানে না যে এখানে মানে রাস্তায় আসলে এই সমস্ত করা যায় বা এটা করলে টাকা পাওয়া যায় বা কিছু, এটা আসলে কেউ বোঝে না। কেন আসে? যেমন উনি যে কথাটা বলছেন, আপনার স্বামী মারা গেছে বলছেন কতদিন হয় আনুমানিক? আন্টি আপনার স্বামী মারা গেছে আনুমানিক কতদিন হয়? ও মানে ওই চলে গেছে। ওই এখন মেয়ের সাথে বিয়ে হওয়ার পরে ওই জি, ও এইখানেই ওনাদের বাড়ি। দেখেন ওনার স্বামী কিন্তু এইখানে কাছে কিনেরই থাকে। আমি জানি না তার চোখে কখনো পড়ছে কিনা বা উনি সত্য বলছে কিনা। তবে হ্যাঁ, যখন ওনাকে কেউ ভালো একটা কাজে নেওয়ার চেষ্টা করবেন তখন আমরা ওনার একটু যে খোঁজ নেব। তার আগে খুঁজে লাভ নেই। কেন লাভ নেই? এখন ওনার বাসায় যাব, তারা জিজ্ঞেস করবে কেন মিডিয়া আসছে, অমুক কেন সমুক কেন। ওনার একটা ফেসিলিটি আছে, ওইখানে মানুষের বাজে কথা বলবে, বাজে মন্তব্য করবে। কারণ এখন বর্তমানে পজিটিভ থেকে নেগেটিভ দিকটা মানুষ বেশি আগে দেয়। তো এই জন্য একটা কথা আমরা বলবো, যখন আপনি ওনাকে হেল্প করতে চাইবেন, এবং আমরা অনেকের ফেস কেন দেখাই না জানেন? ওনার ফেসটা এখন দেখাবো, কালকে উনি রাস্তা দিয়ে হাঁটবে, মানুষ বলবে তুমি এই কাজ করো না। এই জন্য আমরা ফেস দেখাই। অনেকে বলে যে ওনারা যখন কাজ করে তখন কি ফেস দেখেন? যে এখানে কাজ করতেছে সেটা তার বিষয়, কিন্তু আমরা এইভাবে কোটি কোটি মানুষের সামনে ওনার ফেসটা দেখাতে পারবো, এটা কখনোই বেশি না। তো আপনারা যদি কাউকে ওনাদেরকে হেল্প করতে চান আপনারা বলবেন, আমরা সরাসরি ওনাদের সাথে কথা বলবো। কথা বলার পরে যখন আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ ওনাকে হেল্প করবো, তখন ওনার বাড়ি ঘর, ওনার আত্মীয় স্বজন কীভাবে হেল্প করলে আপনি হেল্পটা পাবেন বা ওনাকে হেল্পটা করতে পারবেন, আমরা সেই বিষয়ে সার্বিক সহযোগিতা। ইভেন যদি প্রয়োজন হয়, আপনি মনে করেন যে আমি আপনার হচ্ছে গিয়ে সরাসরি জনপ্রতিনিধি বা যারা মেম্বার চেয়ারম্যান বা থানা প্রশাসনিক কোনো সহযোগিতা লাগে, আমরা অবশ্যই করতে পারি। কারণ ওনাকে আপনি যখন হেল্প করবেন, একটা ওনাকে দেখা গেছে দোকান করে দেবেন, উনি আদৌ দোকান করবে কিনা, চলে যাবে কিনা, এটার জন্য আপনি জনপ্রতিনিধি সহযোগিতা নিতে পারেন। এটা খুব ভালো একটা উদ্যোগ। তবে আমরা সবসময় একটা কথাই আপনাদেরকে অনার করি এবং বলি যে যদি হেল্প করার মন থাকে, ঠিক সে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, ওনাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলে দেব। কিন্তু কোনো বিটলেমি বা ফাজলিমি করার জন্য ফোন দিবেন না, তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। এটা সবসময় মাথায় রাখবেন। কারণ আপনার মতো এরকম অনেক লোকে সহযোগিতা করতেছে। একজন ওনাকে পোশাক কিনে দিতে চায়, একজন ওনার বাচ্চাটাকে হেল্প করতে চায়, কেউ বলে যে ওনাকে আমি একটা চাকরির ব্যবস্থা করব। আপনি মৌখিক বললেই আমরা সেটা শুনব। আপনার চাকরির ব্যবস্থা করলে ওইভাবে নিয়ম অনুযায়ী আপনাকে আসতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। এবং অনেকে আছে ওনাদেরকে বিয়ে করতে, হ্যাঁ ওনাদের অনেকে আছে বলে যে হ্যাঁ যদি ভালো ছেলে পাই আমরা বিয়ে সাথে বসবো। কারণ আপনার ওনারও তো সংসার করতে মনে চায়। এখানে এই যে একটা কুকুরের মূল্য আছে, ওনার কোনো মূল্য নাই থাকে, পুলিশ দেখলে দৌড়বে, মিডিয়া দেখলে দৌড়বে, স্থানীয় ছেলেপুলে এসে বাজে বিহেভ করে। ঠিক আছে, উনি কেন নিজের ইজ্জত বিলিয়ে দেয় বলেন? ওনার এই কারণে। আর একটা বিষয়, আপনি এই বিষয়ে আশা করে কি কখনো দুর্ঘটনার শিকার হয়েছেন? কোনো ছিনতাইকারী বা কোনো মার? একটু পাশে আসে, টুলটা টুলটা একটু টানবেন, আর একটু চাপেন। গাড়ি উল্টে গেছে, সাতটা ভিতরে আরো 7টা ছেলে লাগছে। পায়ে ওইটা কি পুলিশ দেখে দৌড়তেছিলেন না কোনো অন্য? না না, মানে বাসার থেকে আসতে যাওয়া জন্য ধরে টানতে। এখন আপনি একটু আপনার থেকেই বলেন যে মানে বিবাহ সাথী হইলে বসবেন বা না ব্যবসা না, চাকরি বাকরি হলে যদি কোনো করবেন। ভালো কাজ থাকে পারেন এই ছিল না ছোট একটা চাকরি যদি হয় চলার মতো। আসলে অনেকে ভাবে যে এই পেশা অনেক টাকা, এই পেশায় অনেক টাকা থাকলে এই পোশাকে থাকতো না, আর এই পেশায় যদি অনেক টাকাই থাকতো তাহলে বাংলাদেশের মানুষ সবই পেশা আসতো। এবং অনেকে আবার বলেন যে ওনারা তাহলে আসছেন কেন ভাই?
মানুষ পৃথিবীতে ভালো মন্দ মিলিয়ে হয়তো ভুলবশত চলে আসছে এই পথে, আপনারা সুযোগ দেন ওনাকে ভালো একটা কাজ করেন, ইনশাল্লাহ উনি ঠিকই ভালো কাজ করেন। কারণ কি পৃথিবীতে কেউই চায় না যে এই সমস্ত কাজ করে, যখন পুলিশ আসে দৌড়ে নিয়ে ওনার খারাপ লাগে। আবার বিভিন্ন রকম এই যে আপনাদের এখানে কীরকম লোক আসে ম্যাক্সিমাম কোন ছেলে রিক্সা ভ্যান নাকি কীরকম ছেলেগুলো আসে? ভালো ছেলেরাই আসে, আপনি কি অনেক ছেলেরা এই যে বাইরে যারা থাকে এখানে কোথায় নেই তা তো এখানে এখান থেকে নিয়ে যান। আশেপাশে আর যদি ভালো ছেলে ভদ্র হয় তাহলে আর কি মাটিগুলো এই যে এখান থেকে যে আপনার হোটেলে যান, আপনি দেখছেন না যে ওরা যদি নিয়ে নিতে পারে? কোনো কারো ভয় নেই, আরাম পাচ্ছে এখানে আলোচনা কিছুদিন আগে তো পুলিশ বিশ্ববিদ্যালয় একটা মেয়ে মেরে শুনছিলেন আপনাদের? ওই যে চিন্তাই করে কিছু ভাঙে লাগবে আপনাদের কোনো আপনাকে আরো গতি না করলে আপনার আমার প্রতি সে ওনারাও দেখেন আল্লাহর প্রতি কত বিশ্বাস আছে, ওনাদেরও আল্লাহর প্রতি একটা আছে যে ভরসা আছে যে উনি যেহেতু কারো প্রতি না ওনার ক্ষেত্রে এগুলো করেন। এই জগতে আপনি মোটামুটি কত বছর বললেন উনি এই কাজে? 10-15 কাজে অনেক দিনই, কিন্তু আমি আসি যখন প্রবলেম ফিল করেন তখন আর আসেন? এখন সারা রাত ওখানে কাজ করবেন, দিনে আল্লাহ আমাকে যাওয়া মানে যাওয়ার পথে সাধারণত এখানে রাত্রে কটার দিকে আসেন? সকলকে একটা কথাই বলবো, যারা আমাদের প্রতিবেদনগুলো দেখেন যদি সহযোগিতা করতেছেন, আমরা একটা কথাই বলেছি, সহযোগিতা করার নিয়ত করলে সহযোগিতা ওইভাবেই করবেন। ওনাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলিয়ে দেবো, কিন্তু ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা আগেই কাউকে দিই না, কারণ অনেকে বিভিন্ন রকম বাজে মন্তব্য করেন এবং বাজে কথাবার্তা বলেন। অনেকে ফোন নাম্বার দিলে অনেকভাবে নাজাল করেন, তো এই জন্য আমরা ডাইরেক্টলি ফোন নাম্বার দিই না এবং ডাইরেক্ট পেজে দেখেন। ওনাদের মোবাইল নাম্বার আমরা রাখে দিই, প্লাস ওনাদের সাথে আমাদের সবসময় সারাক্ষণের চেষ্টা করি আমরা যোগাযোগ রাখার। আপনারা হেল্প করলে যে মেয়েকে হেল্প করতে চাইবেন বলবেন, আমরা সরাসরি তার সঙ্গে কথা বলে দেব। সকলকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি কি বেশি কমে গেছে? আচ্ছা যাক, তাহলে আমরা আসলে কালকে ছেড়ে দিই। সকলকে ধন্যবাদ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যে প্রোগ্রামগুলো আমরা যেন শান্তিভাবে করতে পারি, এবং ওনাদেরকে যাতে কেউ হেল্প করলে বলবেন, আমরাও চেষ্টা করবো যাতে একটা মানুষ ভালো হতে পারে। এই বোম্বিংটা কার দেখেন তো একটু নেন, যার যাত্রা নেন। আপনার নামটা এখানে কি বললেন? এইখানে শর্মা জি, একটু আপনারা এখানে একটা ক্লিপ আছে, আমি একটু খুলে নিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা।